আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের তুলনা সম্পর্কে জানব। তুলনা করার জন্যে প্রথমে কিছু নিয়ম আছে দুইটি। নিয়মের প্রথম স্টেপ হচ্ছে সমহর করতে হবে এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে যার লব বড় থাকবে সেটি বড়। তাহলে সমহর আমরা কিভাবে করব বলো তো? লসাগু এর সাহায্যে। তাহলে প্রথমে চলো সমহর এই ওয়ার্ডটার মানে কি সেটি সম্পর্কে জানি। সম, এই যে সম, এটুকুর মানে হচ্ছে সমান, এবং হর মানে তো হরই, তাহলে সমান হর। এখানে দেখো 3/5 এবং 1/3, এই ভগ্নাংশের যখন হর 5 এবং 3 এই দুইটি একই হর হয়ে যাবে তখন আমরা তাদেরকে বলবো যে এই দুইটি ভগ্নাংশ সমহর। এই সমহর কিভাবে করব? লসাগু এর সাহায্যে। তার মানে আমরা হর দুইটার লসাগু নির্ণয় করার মাধ্যমেই তাদেরকে সমহরে প্রমাণ করতে পারবো। এবং দ্বিতীয় স্টেপ কি? যার লব বড় হবে সেটি বড়। তাহলে চলো প্রথমেই আমরা সমহরে প্রকাশ করে ফেলি। তাহলে 5 এবং 3-এর লসাগু, 5 এবং 3-এর লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো দুটি আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে আমরা আর ভাঙতে পারবো না, তাহলে এদের লসাগু কি হবে? অতএব লসাগু সমান 5 গুণ 3 সমান 15। তাহলে এই দুইটার হর হবে 15। কেন হর 15 হবে? কারণ লসাগু 15। এখন 3/5 এবং 1/3 এই দুইটির লসাগু 15 আমরা কীভাবে করব বলো তো? 3/5-এর হর যদি 15 করতে হয় তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করতে হবে। কীভাবে বলো তো 3 দিয়ে গুণ করতে হবে? বুঝলাম কেন, কারণ 5 গুণ 3 সমান 15। এই যে 15 হয়ে গেল, কিন্তু আমরা কি শুধুমাত্র হরকেই ওই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো বা লবকে? না। আমাদের আগের ক্লাসে আমরা শিখে এসেছি যে যদি গুণ বা ভাগ করতে হয় তাহলে ওই সংখ্যা দিয়ে অবশ্যই লব এবং হর উভয়কেই গুণ করতে হবে। তাহলে 3 গুণ 3 করতে হবে। এবার আসি 1/3-এর ক্ষেত্রে। 1/3, এখন বলো তো কত দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে? 5 দিয়ে। কেন? 3 গুণ 5 করলে 15 হয়, এবং উপরেও তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে এখানে কত আসে দেখো? 3 গুণ 3 সমান 9 এবং নিচে 15, এবং এখানে উপরে 5 গুণ 1 সমান 5, নিচে 15। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে 15 এবং 15 সমহরে আমরা প্রকাশ করে ফেলেছি। তাহলে প্রথম স্টেপ ডান। দ্বিতীয় স্টেপে কি? যার লব বড় সেটি বড়। এখানে এই দুইটির মধ্যে লব কার বড় বলো তো? এই যে এটির, কারণ এখানে 9 আছে, তাহলে 9 বড়। এই যে 9/15 বড়, 5/15 ছোট। আমরা যদি দ্বিতীয় উদাহরণে আসি, 3 এবং 4, খুব সহজে দেখে বোঝা যাচ্ছে 3 এবং 4-এর লসাগু হবে এদের গুণফল, কারণ এদেরকে আমরা ভাঙতে পারবো না। তাহলে 3 গুণ 4 সমান 12। তাহলে চলো প্রথমে আমরা 2/3-কে কী দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণ 4 করলে 12 হয়, এই যে 12 করতে হবে আমাদেরকে, এবং 2-কেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ একই সংখ্যা দিয়ে উভয়কেই গুণ করতে হয়। তারপর 4-কে কত দিয়ে গুণ করতে হবে? 4-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 3-কেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখন যদি উত্তর লিখি, 4 গুণ 2 সমান 8 এবং নিচে 12, এবং এখানেও নিচে 12, উপরে 9। এই যে দেখো সমহর হয়ে গেল 12 12। তাহলে সমহর হয়ে গেলে কি করতে হবে? যার লব বড় সেটি বড়। এখানে লব বড় 9/12-এর, কারণ উপরে 9 আছে, তাহলে 9 বড়। এই যে পাশে 8/12 ছোট। চলো আরও একটি উদাহরণ করি আমরা। 8 এবং 24, তাহলে 8 এবং 24-এর যদি লসাগু বের করতে চাই তাহলে কি হবে দেখো? 8 24, এখানে 2 দিয়ে যাই, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এখানে থাকছে 4 এবং এখানে 12। আবারও 2 দিয়ে ভাগ যায়, এখানে থাকে 2, এখানে থাকে 6। এটা আবারও 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে থাকে 1 এবং এখানে থাকে 3। এখন আমাদের কাজ কি হবে বলো তো? এই যে যা আছে এখানে সবগুলাকে গুণ করে ফেলা।
তাহলে চলো লসাগু বের করে ফেলি। অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1। তাহলে এখানে লসাগু কত আসে দেখো, 24। তাহলে আমাদের সমহর করতে গেলে হরকে অবশ্যই 24 বানাতে হবে। এখানে 3/8 আছে, তাহলে উভয় পক্ষকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি 3 গুণ 8 সমান 24 এবং উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। ভালো করে খেয়াল করলে দেখবে 1/24 কোনো পরিবর্তন লাগবে না। কেন? এই যে দেখো এখানে 24 অলরেডি আছে, আমাদের বানাতে হবে 24, তাই আমরা এই পাশের কোনো পরিবর্তন করব না। তাহলে এ পাশে আসো, দেখো 8 গুণ 3 সমান 24 এবং 3 গুণ 3 সমান 9 এবং এই পাশে 1/24 আগে থেকেই থাকছে। এখন উভয়ই সমহর হয়ে গেছে এবং তাহলে বড় কোনটা আমরা বলতে পারবো? অবশ্যই এটি, কারণ 9 বড় 1-এর থেকে। তোমাদের কিছু হোমওয়ার্ক থাকছে, তোমরা এই হোমওয়ার্ক দুইটি করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ সম্পর্কে জানবো।